দেখুন, বিরোধী দল হিসেবে আমরা আমাদের গঠনমূলক আলোচনা বিধানসভায় করেছি। আমাদের দাবি ছিল, আমি যখন এই বেকারদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে কথা বলছিলাম, আমরা দাবি করেছিলাম সরকারের কাছে যে এরকম বহু প্রার্থীরা রয়েছেন যে ২৫০০ তালিকা যদি বের করেন দেখবেন একটা বিরাট অংশের ছেলে মেয়েরা অলরেডি গ্রুপ সিতে চাকরি করছে। এরা তো স্বাভাবিকভাবে পরীক্ষাতে গ্রুপ ডিতেও পাবে। এছাড়া বাইরের কিছু ছেলেমেয়েরা আছে, এরাও আসবে না। তাই বললাম ইন অ্যান্ড অ্যারাউন্ড এই ২৫০০-এর মধ্যে এরকম দেখা যাবে প্রায় ১০০০-এর মতো ছেলেমেয়েরা গ্রুপ ডিতে এরা যোগদান করবে না, শূন্য আবার গ্যাপ পড়ে থাকবে। আমি বলেছিলাম আপনি ওয়েটিং লিস্ট তৈরি করুন, আপনি ওয়েটিং লিস্ট আরও ১,১২০০ মতো ওয়েটিং লিস্ট তৈরি করুন, যাতে করে যারা যোগদান করলো না একটা ওই কনসিডারেবল টাইমের পর, লেটার অফ অ্যাপয়েন্টমেন্টের পর যে তারিখের মধ্যে যারা জয়েন করলো না, আপনি পরবর্তী সময় ওই সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4 ওই যে মেরিট লিস্ট থেকে আপনি ওয়েটিং লিস্ট থেকে আপনি এদেরকে নিয়োগ করতে পারেন। ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত আমরা এ রাজ্যের বেকারদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে আমরা দাবি তুলেছিলাম। গতকাল যখন লিস্ট বেরোলো আশ্চর্য হয়ে পড়লাম। গঠনমূলক আলোচনা করার কোনো মানেই নেই সরকারের কাছে। এটা তো একটা ডেফ সরকার, কানে শোনে না সরকার বোধ হয়। তো দেখলাম এই ওয়েটিং লিস্ট নেই। টিপিএসির বেলায় বললাম রিপ্লেসমেন্ট লিস্ট রাখো। এখন আমি জানি না সরকারের কি চিন্তা ভাবনা। সরকার যদি এই বেকারদের নিয়ে শুধু এরকম ছেলে খেলা করে, বেকারদের কষ্টটা দুঃখটা তারা যদি উপলব্ধি না করে, তাহলে তো ভারী সমস্যা, বেকারদের বুঝতে হবে। এবং আমি যারা এক বেলা এক দুমুঠো ভাতের জন্য, অন্যের জোগাড়ের জন্য যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসেছিলেন, মিছিল মিটিংয়ে গেছিলেন, একটা আশা, বুক ভরা আশা নিয়ে পার্টি করেছিলেন, হয়তো বা কিছু একটা করে দেবে, এরকম বহু দৃষ্টান্ত রয়েছে আমার কাছে। সকাল বিকেলবেলা থেকে অজস্র ফোন সারা রাজ্যের আনাচে কানাচে থেকে, এবং এরা বলছে দাদা চাকরিও তো পেলাম না, আমরা তো অনেক কিছু অনেক নেতাকে দিয়ে রেখেছিলাম, এটা পাবো কি না। তো এরকম কথাবার্তা বলতে শুরু করেছে। তো যাই হোক, এটা বোঝা গেছে যে করাপশনও হয়েছে চূড়ান্তভাবে। টাকা পয়সা যেহেতু কথাবার্তা এসছে, এদের দলের লোকরাই বলছে। তো আমার খুব কষ্ট হয় যে বেকারদের এই যে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে শাসক গোষ্ঠী। আমি আবারও দাবি রাখছি বেকারদের সাথে যে আপনারা এই সরকার যেন একটা ওয়েটিং লিস্ট এই ২৫০০ পরেন ২৫০১ থেকে শুরু করে আরও ১,১২০০ ওয়েটিং লিস্ট যেন তারা ঘোষণা করে। কারণ যারা এতে জয়েন করবে না ওই সিরিয়াল অনুসারে তাদেরকে যেন নেওয়া হয়।